আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আমাদের ভূমি মন্ত্রণালয়ের যে নতুন আপডেট, সে সকল আপডেট নিয়ে আপনারা যে প্রশ্নগুলো করছেন যে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে? অ্যাকাউন্ট করা যাচ্ছে না কেন? নামজারি আবেদন করা যাচ্ছে কিনা? ভূমি উন্নয়ন কর দেওয়া এবং নিবন্ধন করা যাচ্ছে কিনা? পুরাতন আইডি যে সকল আইডিগুলো ছিল সেগুলা আর ব্যবহার করা যাবে কিনা এবং পুরাতন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ঢুকতে পারবেন কিনা, আপনার আগের অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকবে কিনা বা আপনি পুরনো অ্যাকাউন্টে পুনরায় কর প্রদান করতে পারবেন কিনা, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার এই ভিডিও। তো ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি আপনাদের সকল উত্তর পেয়ে যাবেন, সেজন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের ল্যান্ডের ওয়েবসাইটে চলে যেতে হবে, যেটা land.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নতুন ইন্টারফেস, যেটার সাথে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ডান সাইডে লগ ইন অপশন আছে, তো এই লগ ইন অপশনে গিয়ে আগে আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো লগ ইন অপশনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে নিচে দেখুন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেহেতু আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করুন এর উপরে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসলো। এখানে আপনি দুইটা মাধ্যমে নিবন্ধন করতে পারবেন, একটা হচ্ছে মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি। তো আপনি আপনার যে কোনো দুইটার মধ্যে একটা দিলেই হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে দেখাচ্ছি। নিবন্ধন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার নাম দিতে হবে এবং আপনাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যেটাতে পরবর্তীতে ওটিপি যাবে, আপনি এখানে প্রবেশ করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি এবং নিচের যে ক্যাপচারটা আছে আমি সেই ক্যাপচারটা ফিল করছি। ক্যাপচার ফিল করার পরে নিচে সাবমিট বাটনে আছে, সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, যেটা 6 সংখ্যার। তো আমি এখানে ওটিপিটি দিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে আপনি সাবমিট করুন এই বাটনে চাপ দেবেন। সাবমিট করুন এই বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি পাসওয়ার্ড সেট করার অপশন পাচ্ছেন। তো এখানে পাসওয়ার্ডের কিছু নীতিমালা আছে, যেমন আপনাকে অবশ্যই 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। পাসওয়ার্ডের অন্তত একটি বড় হাতের অক্ষর এবং একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে এবং পাসওয়ার্ডে অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে। তো এই নীতিমালা অনুযায়ী আমি আমার পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে পাসওয়ার্ড হালনাগাদ উপরে ক্লিক করুন। তো দেখতেই পাবেন হালনাগাদের উপর ক্লিক করার পর আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসা হয়েছে। তো এই প্রোফাইল আমি এখন ব্যবহার করতে পারবো না, কারণ এই প্রোফাইল এখন আমার এনআইডি ভেরিফাইড না। তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সার্ভিস ব্যবহার করতে এনআইডি ভেরিফিকেশন করুন। তো এখন আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন। তো আমি যাচাই করার পর চাপ দেবো। এখানে আপনি দুইভাবে যাচাই করতে পারবেন। একটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি সরাসরি এখানে দিতে পারবেন, যেটা অটোমেটিকলি আপনার প্রোফাইল ভেরিফাই হবে, এবং আরেকটা হচ্ছে ম্যানুয়াল, যেটা আপনার জাতীয় পরিচয়পত্রের এনআইডি নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখ দিতে হবে। তো আমি ম্যানুয়ালি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বার এবং আমি জন্ম তারিখটা বসাচ্ছি। বসানো হয়ে গেলে আমি আপডেট করুনের উপর চাপ দেব। আপডেট করুনের উপর চাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার নাম, আমার পিতার নাম এবং আমার মাতার নাম এখানে চলে এসেছে। তো এটা আমার নাম ইংরেজিতে লিখবো এবং আমার পিতা মাতার নাম আমি বাংলায় লিখবো। এটা কপি পেস্ট করা যাবে না, এটা এখানে দেখে দেখে লিখতে হবে, বা আপনি সঠিক স্পেলিং এখানে অবশ্যই বসাতে হবে, ভুল হলে কিন্তু হবে না। নাম বসানো হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো টিকমার্ক চলে এসেছে, তার মানে আমার নামগুলো সঠিক আছে। তো আমি হালনাগাদ এবং যাচাইয়ের উপর ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইকৃত অ্যাকাউন্ট। তো আমি আমার প্রোফাইল এডিটর উপর চাপ দিয়ে আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে একটি ছবি আপলোড হয়েছে এবং আমাদের প্রোফাইলের অগ্রগতি 40%। তো আমি যদি ড্যাশবোর্ডে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন নিউট্রিশন, ভূমি উন্নয়ন কর, রেকর্ড ম্যাপ, এখানে সকল ভূমি সেবাগুলো এখানে আছে। তো আমি সেবা সমূহের উপর চাপ দিলে দেখাই যাচ্ছে এখানে নিউট্রিশন মানে ভূমি রিলেটেড সকল সেবা আপনি এখান থেকেও পাবেন। তো আমি যদি নিউট্রিশনের উপর চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাকে নিয়ে গেল আবেদন করার জন্য আবেদনের পেজে। আমি এখানে আমার পুরোনো আবেদন আমি সার্চ করতে পারবো।
তো আমি নতুন আবেদন করতে ক্লিক করি যদি, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে যে হচ্ছে এখানে বেশ কিছু নীতিমালা আছে এবং এখানে আপনার কত টাকা কখন পরিশোধ করতে হবে সেটা লেখা আছে। আপনি এটা দেখে নেবেন। দেখে আপনি পরবর্তীতে চাপ দিবেন। পরবর্তীতে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ সবগুলো অটোমেটিক চলে এসেছে। আমাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হয়নি। তো আমি এখানে বিভাগ, জেলা, সার্কেল আমি ঠিক করলাম। আমি এখানে আমার ঠিকানা দিলাম। পরবর্তীতে যাব। পরবর্তীতে গেলে যেভাবে আমরা কোড ফি প্রদান করি ঠিক একই প্রসেস। আবেদন কিভাবে করতে হবে, কি কি পরিবর্তন এসেছে সেটা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও দিব। তো আমরা দেখি এখানে আমরা আর কি কি আছে অপশন। আমরা একটা একমাত্র অ্যাকাউন্ট থেকে আর কি করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর। আমি যদি ভূমি উন্নয়ন করে যাই, তো এখানে আমাকে অন্য কোনো অ্যাকাউন্ট আর লগ ইন করতে হচ্ছে না। আমার এখানে একটা অ্যাকাউন্টে আমার হোল্ডিং সংখ্যা, আমার সর্বমোট দাবি এবং আমার সর্বমোট দাখিলা আমি এর আগে যদি দিয়ে থাকি, তো সেটাও এখানে দেখতে পাবেন। আপনাদের যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আমাকে নতুন করে নিবন্ধন করতে হবে কিনা, তো আপনি নামজারি আবেদন বা মিউটেশনের জন্য যে ভূমি পোর্টালে আপনি অ্যাকাউন্ট করবেন, সেই একই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার খাজনা দিতে পারবেন। আপনাদের তৃতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আমি আগে যে খাজনা পরিশোধ করেছি বা আমার আগের খাজনার রসিদ আমি সেটা কিভাবে সংগ্রহ করব। আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনি যখন আপনার এনআইডি কার্ড ভেরিফাই করবেন, তখন আপনার পূর্বের যে হোল্ডিং সংখ্যা এবং সর্বমোট কত টাকা খাজনা দিয়েছেন, কোন জমির কতটুক, মানে আপনার এক কথায় যে রসিদটা ছিল, আপনি এটাও এখানে দাখিলা থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার সবগুলো হোল্ডিং এখানে চলে আসবে এবং আপনি নতুন হোল্ডিং এখানে সংযোজন করতে পারবেন। চতুর্থ যেটা প্রশ্ন ছিল আগের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন কি না, তো না, আগের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না। তবে আপনি আগের ফোন নাম্বার দিয়েই নতুন একটি অ্যাকাউন্ট করতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে আপনার আগের যত তথ্য ছিল সব কিছু আপনি একটা অ্যাকাউন্টেই পাবেন। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।